যে আমাকে বিয়ে টাকা না ছাড়া বিয়ে করবে আমি তাকেই ভালোবেসে বিয়ে করবো, ডাল ভাত খাওয়াতে পারি। বয়স তো বয়স হয়ে গেলে কি হবে, মানুষের তো আর মন মানুষ যেরকমই হোক, বুড়ো হোক, জোয়ান হোক, কালা হোক, মানে যেরকমই হোক, আমি যে আমাকে খাওয়াইতে পারবে 3 বেলা, যে আমাকে ঘরে রাখবে, যে আমার ভিক্ষা করতে না আনবে, যে আমার 5 ওয়াক্ত নামাজ শিখাবে, যে কোরআন শরীফ পড়াবে, আমি তাকেই ভালোবাসি। আসসালামু আলাইকুম, আমরা এসেছি বৃষ্টি আপুর কাছে। সে কিনা বিয়ের জন্য রাস্তায় রাস্তায় 10 টাকা করে তুলছে, যা থেকে তার বিয়ের টাকা কতটুকু আসবে, কিংবা বিয়ে করতে কি আসলেই টাকা লাগে? হ্যাঁ আপু, বিয়ে করতে আসলে টাকা লাগে। গরিব মানুষকে তুললে তুলে বিয়ে দিতে চাবো। টাকা ছাড়া কি বিয়ে হয় না? টাকা ছাড়া বিয়ে হবে কেমনে? ছেলেরা তো মানে না, ছেলেরা তো নিতেই হবে। ছেলেরা মানে না? না। কত টাকা লাগবে বিয়ে করতে? অনেক টাকা লাগবে বলছে আম্মুরে, তার জন্য আমরা টাকা তুলতে। এখন দেখা যায় কেউ যদি তোমাকে টাকা ছাড়া বিয়ে করতে চায়, তখন কি তুমি ওই ছেলেটাকে বিয়ে করবা, নাকি যে তোমাকে টাকা ছাড়া বিয়ে করবে তার সাথে দেবো? যে টাকা ছাড়া পাশে দাঁড়াতে পারবে, যে আমাকে খাওয়াতে পারবে, আমি তাকেই ভালোবাসি, তাকেই বিয়ে করবো। তোমার বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ হ্যাঁ। দেখে তো মনে হয় না। কত বছর তোমার? 18। 18 বছর হয়েছে। জন্ম কত সালে জানি না। জানো না? কয় ভাই বোন? ভাই বোন নাই, আমি একাই। একাই? কেউ নাই? না, দাদির কাছে থাকে, আম্মু ফেলে গেছে। সব আম্মু আছে। তোমার মা কোথায়? ফেলাইতে বিয়ে বসে গেছে আরেকখানে। বাবা? বাবা সৎ মা, বুদ্ধি শোনে ভালো, বেশি একটা ভালো না। তো এখন কেমন ছেলে হলে তুমি বিয়ে বসবা? যেরকমই হোক, মানে যে আমার ডাল ভাত খাওয়াতে পারবে, যে আমার পাশে থাকবে, যে আমাকে এরকম, মানে আমি ভিক্ষা তুলতেছি মানে বিয়ের জন্য, যে আমাকে বিয়ে টাকা না ছাড়া বিয়ে করবে, আমি তাকেই ভালোবেসে বিয়ে করবো, ডাল ভাত খাওয়াতে পারি। আচ্ছা, মূলত তোমরা কি বেদে সম্প্রদায়? তোমরা কি যে নামাজ কালাম পড়ো? হ্যাঁ, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, কোরবানি আসলে কোরবানি দেই। ও, আমরা কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ আগে পড়তাম, এখন পড়ি না। দেখা যায় যে মুসলমান যারা আমরা, মানে আমরা স্বাভাবিক যে মানুষ, আর বেদে তুমি কি অ্যাডজাস্ট করতে পারবা কোন একটা পরিবারে গিয়ে তাদের মতো করে? হ্যাঁ, মানে আমাদের এখানে থাকে আমাদের পরিবেশ, এবং স্বামীর বাড়ি গেলে স্বামীর পরিবেশ শিখাবে, ওখানে চলবো। অনেকে তো ধোকা দেয়, বিয়ের কথা বলে বিয়ে করে না, তুমি ধোকা দিবা না? আমি কেন ধোকা দেবো? আমার তো আর আরেকখানে বিয়ে হয়, শাদী হয় নাই যে আমি ধোকা দেবো। আমি ভিক্ষা দেয়, আপনারা তো দেখতেছেন আমি ভিক্ষা করতেছি বিয়ের জন্য। যদি এরকমই পোলা পাই, আমি কেন ধোকা দেবো? আমি তার কাছে কেমন ছেলে চাও তুমি? যেরকমই হোক, আমি বললাম না, যেরকমই হোক, যে আমাকে আদর যত্ন নিতে পারবে, যে আমাকে ডাল ভাত খাওয়াবেন, তাকেই ভালোবেসে দিবে। তোমাদের সম্প্রদায়ের মধ্যে কি এরকম ছেলে পাওয়া যায় না? বা এরকম ছেলে অনেক কি হয়, মানে আমি আমার এই জাতির কাছে বিয়ের কথা করতে আসছিল, টাকা ছাড়া বিয়ে করে না। টাকা ছাড়া তোমাদের এখানে বিয়ে হয় না? তো তোমার টাকা দিবে কে? তুমি তো নিজের টাকা তাহলে নিজেকে জোগাড় করতে হইতেছে। এই যে ভিক্ষা তুলতেছে। আজকে কয় টাকা তুলতে পারলা? এখন বাজে দুপুর 12টা। সত্যি করে বলো। আজকে 70 টাকা পাইছি না, মাত্র 200 টাকা পাইছি সারা দেশ ঘুরে। এখন তুমি, তোমার সাথে কে কে আছে? আমার সাথে আমার ফ্যামিলিতে আমার দাদি আছে আর আমি আছি। মানে এই যে টাকা তুলতে আসছো, তোমার সাথে তোমার কে কে আসছে? তোমার বোন আর খালা? হ্যাঁ, আমার বোন, আমার খালাই। এখন যে 200 টাকা তুলছো, 200 টাকা তো 3 জনে খাওয়াই হয় না, তাহলে তোমার বিয়ের টাকা জমাবে কিভাবে বলো? আস্তে আস্তে জমাতে হবে। এখন এরকম একজন মনের মানুষ পেলে বিয়ে দিছিল, তো পারতাছি। বিয়ে বসাটা কি খুব জরুরি? হ্যাঁ, এখন বুঝেন না, দাদির কাছে থাকি, দাদি খাওয়াইতে পিন্দাইতে পারে না, বুড়ো মানুষ কাজ কাম করা জানে না, নিজেরটা নিজে ভিক্ষে করে খায়, রাস্তাঘাটে মানুষের দেখে ফেলে অনেক কিছুই বল। তুমি ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছে? স্বাভাবিক মানুষের মতো পড়াশোনা করতে পারছো? এই যে পড়াশোনা নাই, তোমাদের জীবনটা কেমন? যেরকম জীবন তো অনেক কষ্ট হয়। বাসা কোথায় তোমাদের? আমাদের বাসা কুমিল্লা। কুমিল্লা? তো এখন কোথায় থাকো? এখন গাবতলী। ওইখান থেকে এখানে আসো, কোথায় থাকো? বাসা কি কেউ ভাড়া দেয় নাকি নৌকাতেই থাকো? ভাড়া থাকি। ভাড়া থাকো? তোমাদেরও ভাড়া দেয় এখন? আগে না নৌকাতে থাকতো সবাই? আগে এখন থাকবে না। ও, তো ঘর ভাড়া কত টাকা? ঘর ভাড়া 2000। এই ভাড়া কে দেয়? আমি ভিক্ষা করে। ভিক্ষা করে ঘর ভাড়া দাও? দাদির বয়স কত? দাদির বয়স অনেক। অনেক? হ্যাঁ। রান্না বান্না করে কে? আমি রান্না বান্না। রান্না করে এসে এখানে ভিক্ষা করতে আসো? হ্যাঁ। কোথায় কোথায় যাও? যেখানে যাই সব জায়গাতেই ঘুরি।
কেউ যদি তোমাদের দায়িত্ব নেয় তাহলে তোমাকে বিয়ে করতে চায় বা তোমার পাশে থাকে তাহলে কি এই ভিক্ষা করা বন্ধ করে দিবা? ভিক্ষা করা বন্ধ করে দেবো যে আমার খাওয়াতে পারবে। তোমার খারাপ লাগে না যে আমরা তো পড়াশোনা করছি, বড় হয়েছি স্বাভাবিক পরিবেশে, যে তুমি যে ছোটবেলা থেকেই মানে দিলে খালে বড় খারাপ হচ্ছ? লাগলে এখন কেটা করবো, এখন যেটা খাই মানে যেটা আমাদের করে অভ্যাস ওরা করবো না। খারাপ লাগলে এখন তো মানুষই রাস্তাঘাটে বেরিয়ে অনেক কথাই মানুষই বলে। মানুষ খারাপ প্রস্তাব দেয়, বাজে প্রস্তাব দেয়। হ্যাঁ অনেক পর্যন্ত দেই, মানে রাস্তাঘাটে সব মেয়ে ছেলেরা কি ভালো, কম বেশি সব খারাপই আছে, কম বেশি ভালো আছে। ভিক্ষা করো কত বছর বয়স থেকে? ভিক্ষা করো কত বছর অনেক বয়স ছোট থেকে? কালে বললাম না, আম্মা ফেলাই দিয়ে গেছে গা। তখন থেকে ভিক্ষা করতে করতে এই পর্যন্ত চলতেছো। তুমি এত সুন্দর একটা মেয়ে আর এইভাবে যদি রাস্তাঘাটে ঘুরো, মানুষই দেখলে অনেক কথাই তো বলে, খারাপ কথা বলে, ভালো কথা বলে, যারা ভালো তারা ভালো কথা বলে, যারা খারাপ তারা খারাপ কি বলবো দর্শক, আসলে এই ছোট আপুটা জীবন মানে কি তোমার কাছে? জীবন মানে কি মনে হয়? জীবন মানে, জীবনের মানে কি তোমার কাছে? জীবনের মানে দামি তো নাই। দেখেন রাস্তাঘাটে ভিক্ষা করে জীবন সাজাতে হবে, যদি ওরকম একজন মনের মতন মানুষ পাই। আসলে শুনলাম এদের জীবনের যে ঘটনাটা, ছোটবেলা থেকে ভিক্ষা করতে করতে এই পর্যন্ত এসে তো তাদের শুধু ভিক্ষাই করতে হয়। জীবনের সুখ শান্তি কি জিনিস তারা আসলে সেই জিনিসটা দেখেনি। তোমার কি কোনো মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে। সেটা কি বিকাশ করা? না, অনেকেই বলে যে বেদেরা হচ্ছে ধোঁকা দেয়, ভালো না। এখন তোমাদের নামে এই কথাটা হয় কেন? শোনেন, সব বেদেরা তো আর এক না। কত বেদেরা আছে আনন্দ ফুর্তি করে, কত বেদে আছে শখ করে, কত বেদেরা আছে কষ্ট, অনেক কষ্ট করে। তা যেরকম আমি ছোটকাল থেকে অনেক ভিক্ষা করতে করতে এত বড় হয়েছি, আমি অনেক কষ্ট করে আইছি। আমি একজন মনের মতন মানুষ। মনের মানুষ কেমন কেমন হতে হবে? শুধু খাওয়াইলেই হবে? তার চেহারা কি সুন্দর হতে হবে না? বয়স কম হতে হবে না? আমি চেহারা দিয়ে কি করবো? চেহারা দিয়ে আজকাল কি পানি খায়? একদম মন ঠিক থাকলেই হোক। মন ঠিক আছে। এখন দেখা গেলো একটা লোক আছে আমেরিকা থাকে বা বিভিন্ন লোক আছে বিভিন্ন বিদেশে থাকে, বয়স যদি বেশি হয় তখন কি করবা? সমস্যা নাই। এটা কি মন থেকে বলতেছো? হ্যাঁ সমস্যা নাই। মা বয়স হয়ে গেলে কি হবে? মানুষের তো আর মন বুড়ো হয় না। পরে কথা ঘুরাবা না? না কি জন্য ঘুরাবো? আমি এই যে রাস্তাঘাটে মানে বসে থেকে খারাপ কথা কোন প্রশ্ন কেউ? আচ্ছা আপনাদের একটা আমি কথা বলি, যাই মানে আমার কাছে যাই ফোন দেন তাদের পায়ে হাতে পড়ে আমাকে কেউ খারাপ কথা বললেন না। ভালো কথা যদি ভালো লাগে তো ভালো কথা বললেন, যদি ভালো লাগে তো মোবাইল নাম্বারে কথা বললেন, কিন্তু খারাপ কথা কেউ বললেন না। ফোন নাম্বারটা আমরা হচ্ছে যে আমাদের সাথে আগে যোগাযোগ করতে হবে, যেই ব্যক্তি মনে হবে যে তার উপযুক্ত, তাকে সাহায্য করবে, তার পাশে থাকবে, তাকেই শুধুমাত্র দেবো। অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না।